হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই এপিসোডটা আমরা আমাদের যে বর্তমান যে প্রজেক্টটা আছে সেটাকে একটা ওভারঅল অ্যাসেস করব। আর্কিটেকচারালি আমরা আসলে কতভাবে এটাকে বেটার করতে পারি বা এখানে এক্সিস্টিং কী কী ধরনের রিফ্যাক্টরিংয়ের স্কোপ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল খুব বেশি আসলে ডিপে যাব না, বিকজ এত ডিপে আসলে আমাদের বর্তমান স্টেটে যাওয়ার দরকারও নাই। হ্যাঁ, সো মোটামুটি যতটুকু আমরা ফোর্সই করতে পারি, হ্যাঁ, ততটুকু দেখে আমরা আসলে কিপ কন্টিনিউ করব। সো ইট উইল বি আ জার্নি, নট লাইক আমি আপনাদেরকে সুপার ডুপার একটা ওয়ার্ল্ডের বেস্ট আর্কিটেকচার দিব। ইটস নট লাইক দ্যাট। ইটস লাইক আই উইল এক্সপ্লেইন এখানে কী কী প্রবলেমগুলো হচ্ছে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা কীভাবে আমরা সলিউশন করতে পারি। ঠিক আছে? ওকে, লেটস গেট স্টার্টেড। সো আমি কিছু নোট করছি আমার নোটপ্যাডে এখানে, বাট আমি এটা আসলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এটা আমি এখন আসলে স্লাইড বানাই নাই, দরকার নাই স্লাইড বানানোর। আচ্ছা, সো ফার্স্ট থিং, আমরা যদি আমাদের MERN ভিডিও স্ট্রিমিংটা দেখি, হ্যাঁ, তাহলে আমরা দেখব যে এখানে দুইটা ফোল্ডার রাখছি আমরা এখানে। একটা হচ্ছে ক্লায়েন্ট ফোল্ডার, একটা হচ্ছে গিয়া সার্ভার ফোল্ডার। কেন? মেইন কারণটা হচ্ছে যে আমার ইনিশিয়াল প্ল্যানটা হচ্ছে এটাকে সিঙ্গেল সার্ভারে হোস্ট করা, লাইক ডিজিটালওশন অর অ্যামাজনের লাইট সাইলে লিনাক্স সার্ভারে হোস্ট করা এবং এটাকে সিঙ্গেল সার্ভারে রান করানো, বিকজ ইটস জাস্ট এ পিওসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কীভাবে স্ট্রিমিং কাজ করতেছে, কীভাবে আমাদের অথেন্টিকেশন হয়ে লগ ইন হচ্ছে, এই ছোটোখাটো ব্যাপার। ইটস নট লাইক অ্যাকচুয়াল 100 people, 1000 people will be watching. I mean, you know what I mean. সো এটার জন্য আসলে এই মুহূর্তে আমাদের এত হাইলি ডিফারেন্ট ফোল্ডার স্ট্রাকচার দরকার নেই ইনিশিয়াল কাজের জন্য। দ্যাটস দ্য ফার্স্ট থিং। বাট যদি আপনারা কোম্পানিতে কাজ করেন এবং কোম্পানিতে আপনারা অ্যাকচুয়ালি কাজ পান একটা ভিডিও স্ট্রিমিং সিস্টেম বানানোর, দেন ইউ শুড ক্রিয়েট 2 ডিফারেন্ট রিপোজিটরি অ্যাট লিস্ট। তাহলে ওই রিপোজিটরিটা যদি আপনি CI/CD পাইপলাইনে অ্যাড করে দেন, অটোমেটিকলি সব ডিপ্লয় হয়ে যাবে, মোর কন্ট্রোল থাকবে। কাউন্টার লজিক হচ্ছে এইভাবেও ডিপ্লয়মেন্টে গেলে মাল্টিপল হোস্টে মাল্টিপল জায়গায় ডিপ্লয় করা যাবে, বাট আমি পার্সোনালি দেখছি এটা বেশি কমপ্লেক্স এবং এটা মানে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল নামে যে জিনিসটা আছে, ডোন্ট গ্রুপ টুগেদার এভরিথিং ইন হিয়ার। সো এটা আসলেটাকে ভায়োলেট করে। সো ফার্স্ট থিং সামারি হচ্ছে যে সিঙ্গেল ফোল্ডার মাল্টিপল ফোল্ডার or single repository multiple repository, answerটা হচ্ছে for my case our initial demo initial implementation I felt like just put it everything together, but for the production case for your real office works you should at least have clear idea that আমার এই ক্লায়েন্টটা যাবে হচ্ছে গিয়া এই ডিপ্লয়মেন্টে, এই সার্ভারটা যাবে এই ডিপ্লয়মেন্টে। সো যদি আপনার CI/CD পাইপলাইনে এনাফ এক্সপেরিয়েন্স থাকে বা যদি সাপোর্ট করে, CI/CD পাইপলাইন সবাই সাপোর্ট করেও না আবার, তাহলে আপনি সিঙ্গেল রিপোজিটরির মধ্যে রাখতে পারেন। বাট যদি মনে হয় যে না আপনার ওই CI/CD পাইপলাইন এইভাবে কাস্টমাইজ ওয়েতে এই ফোল্ডার যাবে ওই ডোমেইনে, এই ফোল্ডার যাবে ওই ডোমেইনে, এইভাবে করতে না পারে, দেন ইউ শুড নট মিক্স দিস টুগেদার। ওকে, create two different repositories in that case. So first point done, single folder multiple folder. সেকেন্ডে আমরা যদি আমাদের সার্ভারটাকে এক্সপ্যান্ড করি, উই উইল সে যে সোর্স আপলোডস। তো ফার্স্ট থিং হচ্ছে এই আপলোড জিনিসটা আমি ইচ্ছা করে বাইরে রাখছি, কারণ এই সোর্সের ভিতরে রাখলে যখন আমরা সোর্সটা ডিপ্লয় করব, সোর্স SRC ফাইলটা যখন আমরা ডিপ্লয় করব, দেখা যাবে যে ভিতরের যে ফোল্ডার ভিতরে যে আপলোডসের ভিতরে যে জিনিসগুলো আছে সব সহ ডিপ্লয় হচ্ছে, শুধু কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। সো এটার জন্য আপলোডস যে ফোল্ডারটা, দ্যাট মিনস ভিডিও যে আপলোড করবো সেগুলোকে আমি SRCর বাইরে রাখছি। ঠিক আছে? সো দ্যাট এটা আমি ইচ্ছা করলে যে কোনো ফোল্ডারে, যে কোনো কম্পিউটারে, যে কোনো জায়গায় আমি মুভ করতে পারি উইদাউট হ্যাম্পারিং দ্য অ্যাকচুয়াল কোড SRC আর্কিটেকচার বা কোডস। যদি এটাকে আমরা এক্সপ্যান্ড করি, আমরা দেখবো এখানে কিছু ফোল্ডার আছে। আচ্ছা, সো আবার রিপিট করতেছি, ইন কেস ইউ আর ওয়ান্ডারিং, এইটা মোটেও বেস্ট অ্যাপ্রোচ না। একটা সার্ভার যেখানে কোড থাকবে, উই মাস্ট নট
store the videos in that server ঠিক আছে but again এটাই শেষবারের মতো বলতেছি for my case initial demo I'll just put this together and ওই হেডেকটা এখন নিচ্ছি না but in realistic cases probably আপলোড জিনিসটা চলে যাবে অ্যাকচুয়ালি কোনো CDN-এ বা কোনো Azure storage বা Amazon S3 বা DigitalOcean bucket storage block storage probably ওগুলোতে যাবে অ্যাকচুয়ালি ঠিক আছে because those are the cheapest and performant enough so I think you are clear কেন এটা এখানে এখন আছে এরপরে এখানে যে ফোল্ডারগুলা এটা অ্যাকচুয়ালি আমি আমার কোড থেকে হার্ড কোড করছি বাট এইটা অ্যাকচুয়ালি আমরা চাইলে একটা স্ক্রিপ্ট দিয়ে এই ফোল্ডারগুলা ক্রিয়েট করে ফেলতে পারি ঠিক আছে সো ইন কেস ইউ ডোন্ট নো আমাদের ফার্স্টে ফোল্ডার যখন আপলোড করি সে আপলোড হওয়ার পরে চলে আসতেছে ভিডিওস ফোল্ডারে এরপর এটাকে আমরা প্রসেস করে চলে আসতেছে প্রসেসড ফোল্ডারে দেখেন সব mp4 এরপর সেটাকে প্রসেস করে আমরা নিয়ে যাচ্ছি HLS ফোল্ডারে এগুলো সব স্ট্রিমিং এখানে আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই সার্ভারে রাখি বা বাকেটে রাখি ডাজন্ট ম্যাটার বাট সব কিছু এই HLS ফোল্ডারে ডাম্প করাটা না ঠিক না হ্যাঁ ঠিক না instead what we should do we should group these files according to their name or folder or ID ঠিক আছে so that আমাদের এটা ভিতরে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারের ভিতরে আমরা টিএস ফাইলগুলো রাখবো সো ফর এক্সাম্পল যদি আমরা এখানে আসি ফর এক্সাম্পল ধরেন এই যে এইটা হ্যাঁ লাস্ট নাম্বারটা বলি 259 এটা 858 বা 58 ইয়া দিস ওয়ান বলি আমরা সো এই যে 58 নামের যে প্লেলিস্টটা আছে বা ফাইলটা আছে এইটার জন্য দেখেন এখানে সে দুইটা ফাইল সে ম্যাপ করে রাখছে ঠিক আছে সো এই দুইটা ফাইল সহ এইটা হচ্ছে কি একটা সিঙ্গেল বাল্ক অর সিঙ্গেল unit বলতে পারি so what we could do we could just create a folder like this যখন আমরা আপলোড করব তখন কথা বলতেছি ঠিক আছে রাইট ক্লিক নিউ ফোল্ডার এটার মেবি 000 হবে না বিকজ 000টা টিএস ফাইল থেকে আসছে yes like this এরপরে আমরা এখানে যে 58 এর যে ফাইলগুলো দেখছি এই তিনটা ধরেন আমরা যখন আপলোড করব যখন প্রসেস করব যখন ffmpeg তে কনভার্ট করব আমরা এই তিনটা ফাইল অ্যাকচুয়ালি আমরা এটার মধ্যে রাখবো তাহলে কি হবে যদি আমরা 50 60 100টা ফাইল আপলোডও করি প্রতিটা ফাইল উইল হ্যাভ देयर ওন কে ফোল্ডার সো HLS এর ভিতর সবকিছু এরকম মানে ডাম্পিং গ্রাউন্ড হয়ে থাকবে না কি হ্যাঁ দেখতে এখন খারাপ লাগতেছে so it's another feedback what we can update or make it better thumbnail জিনিসটাও চলে বাট এখানে সাইজের ব্যাপার আছে রেজোলিউশনের ব্যাপার আছে এগুলো আমরা পরে গিয়ে চিন্তা করব যে কোন রেজোলিউশন কোন সাইজ কখন কি করব না করব ঠিক আছে এগুলা যদি করি অ্যাকচুয়ালি ওকে এই আপলোডস ফোল্ডারের জন্য আর কিছু বলার নাই এরপর যদি আমরা আমাদের ডকার কম্পোজে আসি এটা কিছু না জাস্ট দুইটা ডাটাবেস স্পিন আপ করছি আপনারা চাইলে নিজেরাও ডাটাবেস দুইটা এরকম রানিং করে রাখতে পারেন হ্যাঁ জাস্ট পোর্টটা লাগবে আর কি আনফরচুনেটলি এখানে এখনো কোনো env ফাইল নাই we must have an env ফাইল সো এটা লিখে রাখি .env ফাইল এটা লাগবে এই যেহেতু ডেসক্রিপশনটা আমি ইউটিউবের ডেসক্রিপশনে পাঠিয়ে দিব সেজন্য লিখে রাখতেছি যেন ভুলে না যাই folders okay what else do we have এরপরে যদি আমরা দেখি এখানে package.json এটা তো জাস্ট অনেক স্ক্রিপ্ট লেখছি এগুলো আপনাদের সাথে আমি আগের ভিডিওগুলোতে একদম ডিটেইল লেভেলে ডিসকাস করছি ওকে লাস্ট ওয়ান এটা এখানে আসলে আমি মোটামুটি হ্যাপি আর্কিটেকচারটা নিয়ে so we have an app which will be creating an express.js application object এই অবজেক্টটা আমরা পাঠিয়ে দিচ্ছি সার্ভারের কাছে server will spin up listening for the port and also আমাদের কি করবে এই যে মঙ্গোডিবি যাদের কানেক্ট করা করবে এখানে আমাদের শেখার যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা এই যে ইউআরএল গুলা আমরা কোথা থেকে আনবো
এনভায়রনমেন্ট ফাইল থেকে আনবো, তারপরে এগুলো আনবো কনস্ট্যান্ট ফাইল থেকে, সো দ্যাট আমরা এগুলো এত হার্ড কোড না করি। ঠিক আছে, কনসোল লগগুলো সরাইতে হবে, মেবি আমরা একটা লগিং সিস্টেম ইউজ করব, বাট নট নাও। ওকে, এরপর কিভাবে এইটা কাজ করতেছে সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, ওইদিকে আমরা আজকে আর না যাই। এরপর ইভেন্ট ম্যানেজার, এটা হচ্ছে সিঙ্গেলটন। সো আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে ডাটাবেজের এই যে মঙ্গো যে ইনস্ট্যান্সটা, এটা আমি একটা সিঙ্গেলটনে বানাই ফেলবো। তাহলে কি হবে, তাহলে আমাকে ম্যানুয়ালি এত কষ্ট করতে হবে না, যে কোনো পয়েন্ট থেকে যে কোনো ফাইল থেকে আমি জাস্ট ওই সিঙ্গেলটন মানে কি আপনি এইটা যখন বুঝেছিলাম আপনাদেরকে ইভেন্ট ম্যানেজার দিয়ে। সো জাস্ট গেট ইনস্ট্যান্স দিলে আমার অ্যাক্টিভ কানেক্টেড মঙ্গোডিবি অবজেক্টটা পেয়ে যাবো আমি। সো ম্যানুয়ালি ওইখান থেকে রেফারেন্স নিয়ে এত কাহিনী করতে হবে না, এটা আমরা করব। হোয়াট এলস ডু উই হ্যাভ, যদি আমরা কিউজে যাই, কিউজের মধ্যে এখানে হচ্ছে কিউ নামে যে জিনিসটা রাখছি এটা আসলে ঠিক হচ্ছে না, বিকজ ইট ইজ ডুইং সামথিং। সো মেবি এটার নাম হওয়া উচিত ছিল কিউ service.js, বা যেহেতু কিউজ ফোল্ডারের মধ্যেই আছি, মেবি অনলি service.js or manager.js, doesn't matter, we should change it. মডেলসে যদি আমরা আসি, মডেলসে মোটামুটি আমরা অনেক কথা বলছি। আই এম প্রিটি মাচ হ্যাপি উইথ দ্য আর্কিটেকচার, নাথিং টু চেঞ্জ। আর মঙ্গো নিয়ে বললামই, এটাকে আমরা একটা সিঙ্গেলটন বানায় ফেলবো, আর এগুলো আসবে হচ্ছে কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে। I think yeah, that's all for these things. আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে যেহেতু এইরকম ফোল্ডার স্ট্রাকচারটা আমাদের রান করার জন্য লাগতেছে, সো we should actually create a script, bash script maybe, to create these HLS processed thumbnails, videos and uploads, এই 5টা ফোল্ডার বানানোর একটা স্ক্রিপ্ট আমাদের করে ফেলা উচিত, যেহেতু মোটামুটি আমরা একটা স্টেবল অবস্থায় চলে আসছি। I think that's pretty much it. নেক্সট ভিডিওতে আমরা ক্লায়েন্ট নিয়ে কথা বলবো। ওকে, I hope you liked it. See you in the next video. Assalamu alaikum.